জয় হিন্দ দর্শক। আমরা আগের ভিডিওতে আমরা 80 থেকে 90 পর্যন্ত আমরা লসাগু শিখেছিলাম এবং এরপরে দেখব যে 92 থেকে 100 পর্যন্ত আমরা লসাগু শিখব। তো আমাদেরকে লসাগু করার আগে আমাদেরকে কিন্তু ভাগ জানতে হবে। আমরা 2 দিয়ে লসাগু করব এটাকে। তাহলে 2 দিয়ে যদি লসাগু করি তাহলে আমরা 92কে আমরা ভাগ করে নেব প্রথমে। তাহলে 92কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে 4 দুগুণে কত হবে 8, আর 8 আছে কয়ে নয় 1, এখানটায় 2 নামলো, 6 দুগুণে 12, তাহলে যে 46 বার হলো 46, এখানটায় আমরা 46 বসিয়ে দেব। 46 বসিয়ে দিলাম। 46 যখনই বসানো যাবে তখনই শেষে 6 আছে 2 দিয়ে যাবে। এখানটায় আমি 2 দুগুণে 4 করতে পারি, 3 দুগুণে 6। এটা আমাদের লসাগু কমপ্লিট হয়ে গেল। গুণ করলে কিন্তু 92 চলে আসবে। এবার আমরা 94কে আমরা লসাগু করব। তাহলে 94কে লসাগু যদি করি আমরা তাহলে একই রকম পদ্ধতি আমরা প্রয়োগ করব। 94কে লসাগু করার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে, কিন্তু 2 এর ঘর আমরা ভালো করে যদি জানবো তবেই কিন্তু আমরা করতে পারবো। তাহলে 94কে 2 দিয়ে করব। তাহলে আমি প্রথমে এটাকে ভাগ করে নেব। 9, 4, 2 দিয়ে কত হবে 4 দুগুণে 8, আর 8 আছে কয় নয় 1, 4, 14, তাহলে কত হয়েছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, কতবার হলো 47, 4, 7। এটা কিন্তু আর কিন্তু এরপরে লসাগু যাবে না, এখানে কিন্তু এটা শেষ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখব যে যেটা এরপরে কত আছে, জোড় সংখ্যা হচ্ছে 96। তো আমরা 96কে আমরা লসাগু করব। এবার 9, 6, 9, 6, প্রথমে 6 লিখে দিচ্ছি আমি, আর মিস্টেক হয়ে যাচ্ছে, সরি। তো প্রথমে কি করব আমরা লিখব 9, 6। তো আমরা 96কে আমরা এরকম করে লসাগু করব। যদি আমি ডাইরেক্ট না করতে পারি তো আমাদেরকে প্রথমে লসাগু করতেই হবে 2 দিয়ে। কত হবে 4 দুগুণে 8, 1, 6, 16, 8 দুগুণে কত হবে 16, কত হলো 48। এটা একটু করতে ভালো লাগবে, 4, 8। দেখো আমরা 2 এর ঘর নামটা সবাই জানি, 2 ঘন্টা বসিয়ে দেবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, কত হবে 2 1কে 2, আর 2 দুগুণে 4, কত হলো আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে কত হবে এটা 12, আবার 2 দিয়ে যাবে 3, 3 দুগুণে 6। আমাদের কিন্তু এটা লসাগু কমপ্লিট হয়ে গেল, এখানে আমাদের কমপ্লিট। এরপরে আমরা দেখব 98। তাহলে এরপরে আমরা 98কে লসাগু করব। তাহলে 9, 8, 98, 2 আমরা প্রথমটা ভাগ করে নেব। তাহলে কত আসছে দেখো, 9, 8কে যদি ভাগ করে 2 দিয়ে, 2 দুগুণে কত হবে, 2 দুগুণ তো হবে না, 4 দুগুণে 8 হবে। 4 দুগুণে 8 বসিয়ে দিলাম, 1, 8, 18, 9 দুগুণে 18, 1, 8, 18, তাহলে এখানে কত হলো 49, 4, 9। 49কে কিন্তু আবার লসাগু করা যায়। মনে রাখবে যে 49 যখনই আসবে তখনই 7 7 49, 7 7 49। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখানটায়। এরপরে আমরা দেখব যে 100, যেটা আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, 100। তাহলে 100কে আমরা 2 দিয়ে করব, সবাই জানি কত হবে 50, আবার 2 দিয়ে করব, কত হবে 25, 25, আবার কত হবে, এবার 25 যখন হয়ে গেল তখনই 5 দিয়ে দিতে হবে, 5 5 25। আমাদের কিন্তু 100 পর্যন্ত আমরা লসাগু কমপ্লিট করলাম। এরপরে আমরা 2টি সংখ্যার লসাগু কমপ্লিট হলো। এরপরে আমরা 3টি সংখ্যার লসাগু করতে শুরু করব পরের ক্লাস থেকে। তো এখানে আমি শেষ করলাম ক্লাস। জয় হিন্দ।